তিনি এলেন, দেখলেন, কিন্তু ফিরেও গেলেন। বলছি ফাহমিদুলের কথা। বাংলাদেশের ফুটবল সিন্ডিকেট নাকি তাকে জাতীয় দলে খেলার যে সুযোগ ছিল সেই সুযোগটি থেকে তাকে বঞ্চিত করেছে। আপনি বাংলাদেশে অসংখ্য সিন্ডিকেটের কথা শুনবেন, তেল সিন্ডিকেটের কথা শুনবেন, চিনি সিন্ডিকেটের কথা শুনবেন, বাজার সিন্ডিকেটের কথা শুনবেন, মানব পাচার সিন্ডিকেটের কথা শুনবেন, কিন্তু ফুটবল সিন্ডিকেট এটাও বাংলাদেশে আছে, সেটাও এখন শুনতে হয়েছে। কারণ ফাহমিদুলের মতো একজন প্রবাসী খেলোয়াড় বাংলাদেশে খেলুক সেটা চায় না, তাকে হামজার মতো হতে হবে। কারণ হামজা অনেক বড় মাপের খেলোয়াড়। ফাহমিদুল তো বাংলাদেশকে ভালোবেসে সে যে ইটালিতে যে ক্লাবে খেলে সে সেখানে ভালোই খেলছে, তাই না? সে কেন বাংলাদেশে যেতে চাইলো? বাংলাদেশের প্রতি তার যে মমত্ববোধ। এমন কিন্তু প্রবাসী, অসংখ্য প্রবাসী আছে বহির্বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন দেশে দেশে, যারা বাংলাদেশের মেধাবী সন্তান। শুধু ফুটবল না, বিভিন্ন ক্ষেত্রে তারা অবদান রেখেছে এবং অবদান রেখেই চলছে। তারা কিন্তু দেশে ফিরতে চায় না। কেন ফিরতে চায় না? বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি তাদেরকে ফিরতে দেয় না। ছোট্ট একটা উদাহরণ দিই, অসংখ্য প্রবাসী আছেন যারা বাংলাদেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করেছেন, বাংলাদেশে গিয়ে থাকার চেষ্টা করেছেন, তাদেরকে কিন্তু নিঃস্ব করে দিয়েছে পরিবার। যারা পরিবারের লোকেরা এই ইউরোপ বা আমেরিকা থেকে গেলে মনে করে সোনার ডিম বা হরিণ মনে করে। ইউরোপ আমেরিকাতে যারা থাকে তাদেরকে সোনার হরিণ মনে করে বা সোনার ডিম মনে করে, আর রাষ্ট্র মনে করে তাদেরকে মুর্গা। অর্থাৎ আপনি রাষ্ট্রের জন্য কিছু করতে যাবেন বা যেই রাষ্ট্রেতে যে আপনার যে সারা জীবনের যে সঞ্চয় আছে সেই সঞ্চয় দিয়ে দেশে কিছু একটা করবেন, তখনই কিন্তু বিভিন্ন ভাবে আপনার প্রশাসনিক ভাবে হোক, সেটা সামাজিক ভাবে হোক, সেটা রাষ্ট্রীয় ভাবে হোক, আপনাকে ধ্বংস করে দিবে। গতকাল দেখলাম আমাদের এই যে এই চলচ্চিত্র নায়ক, অসম্ভবকে সম্ভব করা নায়ক অনন্ত জলিল, তিনি সংবাদ সম্মেলন করছেন। তিনি সংবাদ সম্মেলনে তার যে দুঃখ, সেই দুঃখ তিনি বর্ণনা করছেন। তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী। সেই ব্যবসায়ী হিসেবে তিনি তার আবদার বা তিনি যা চান তিনি তা বর্ণনা করেছেন। সেখানে তিনি প্রবাসীদেরকে নিয়ে দুটি কথা বলেছেন, যেগুলো আমার কাছে ভালো লাগেনি। কেন ভালো লাগেনি? কারণ আহ, এই যে বর্তমান সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকার নাকি প্রবাসীদেরকে অনেক কিছু দিয়ে দিচ্ছে। প্রবাসী মাত্র 16% রেমিটেন্স দেয়, আর প্রবাসীদেরকে এই অন্তর্বর্তী সরকার, প্রধান উপদেষ্টা অনেক কিছু দিয়ে দিচ্ছে। ভাই কি দিচ্ছে? গত কয়েক দশক ধরে এই যে 7টা মহাদেশের অসংখ্য প্রবাসী, 1,20,00,000 প্রবাসী, বা এখন বলা হচ্ছে 1,50,00,000 প্রবাসী, তারা যে দাবি করছে বা যা চাচ্ছে তার সাথে তো সামঞ্জস্য কোনো কিছুই দেয় নাই। এই দাবির সাথে একটা দাবিও পূরণ হয় নাই, একটা দাবি, নট এ সিঙ্গেল ওয়ান। অন্তর্বর্তী সরকার যেটা করছে সেটা বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জ করছে, ভিআইপি লাউঞ্জ করছে। আমি যখন বাংলাদেশে যাই তখন তো আমি এই বিমানবন্দরের প্রবাসী লাউঞ্জে বসার আমার সময় নেই। আমার আত্মীয় স্বজন বাইরে দাঁড়ায় রয়েছে, তাদের সাথে আমি দেখা করবো কখন, কখন মায়ের কাছে যাব, কখন নিজের পৈতৃক ভিটাতে যাব, এটাই আমার মাথার ভিতর থাকে। আমার তো প্রবাসী লাউঞ্জে বসে আরাম করানোর সময় নাই। এটা আমি না, এটা সবাই, যতক্ষণ বাংলাদেশে যাবে, যত মানুষ বাংলাদেশে যাবে সবাই কিন্তু এটাই করবে, যে বিমানবন্দরের প্রবাসী লাউঞ্জে আবার আসার সময় অনেক সময় তাড়াহুড়ো করে মানুষ ঢুকে, কখন ব্যাক করবে। এই প্রবাসী লাউঞ্জে বৈশা সময় নষ্ট করার সময় আছে? এই প্রবাসী লাউঞ্জ দিয়ে একদম প্রবাসীদেরকে আকাশে তুলে দিচ্ছে নাকি? অনন্ত জলিল যে কালকে উদাহরণটা টানলেন যে প্রবাসীদেরকে এত কিছু দিয়ে দিচ্ছেন, আমরা 84% রেমিটেন্স আনতেছি, আপনারা কি দিচ্ছেন? আরে ভাই, গার্মেন্ট ব্যবসার আড়ালে কোটি কোটি টাকা বাংলাদেশে পাচার হয়েছে বিদেশে, এটা তো কল নাই অনন্ত জলিল সাহেব। দেখেন, এই যে ফাহমিদুলের কথা দিয়ে শুরু করলাম, প্রবাসীরা সর্বত্র নিগৃহীত। পরিবারের কাছে সোনার হরিণ বা সোনার ডিম, রাষ্ট্রের কাছে একটা মুর্গা। কেন? কারণ রাষ্ট্রের যে কোনো কাজে প্রবাসীদেরকে কোনো সময় অগ্রাধিকার দেওয়া হয়নি। প্রবাসীরা সবসময় বলে আসছে ভোটাধিকার, প্রবাসীদেরকে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দেয়া, তারপরে মৃত লাশ বাংলাদেশে ফেরত, সরকারি খরচে ফেরত নেওয়া, তারপরে আরো অনেক আনুষঙ্গিক বিষয়গুলো আছে যারা প্রবাসীরা দীর্ঘদিন ধরে এই দাবিগুলো করে যাচ্ছে। কিন্তু এই দাবিগুলো কোনোভাবেই কোনো সরকার, বিগত সরকারও, যেটা সেটা আওয়ামী লীগ সরকার 17 বছর ছিল ওদের ক্ষমতায়, তারাও কিন্তু কর্ণপাত করে নাই। কিন্তু প্রবাসীরা তার যে প্রাপ্য যে অধিকার, সেই ন্যায্য অধিকার যেটা রেমিটেন্স পাঠিয়ে দেশে তার ভূমিকা রাখা, সেটা কিন্তু সে রেখেই যাচ্ছে কন্টিনিউয়াসলি। এবং সরকার যদি উদ্যোগ নেয় সেটা আরো বেশি এই রেমিটেন্স যেত এবং সেটা বৈধ চ্যানেলে যেত। সরকার এই জায়গায় কখনো কাজ করেনি, এবং অদূর ভবিষ্যতে যারা সরকারে আসবে, যদি নির্বাচন হয়, তারাও কাজ করবে কিনা সেটাও সন্দিহাতীত। কারণ আগের গুলো যেভাবে যায়, সামনের গুলো এগুলো যাবে, এইভাবেই যাবে। এটাই এটাই হয়তো সম্ভবত নিয়ম। তবে প্রবাসীরা তার পরিবার বাঁচানোর জন্য, তার নিজেদের বাঁচানোর জন্য তারা টাকা দিবে, এটা স্বাভাবিক। এটা সরকার প্রবাসীর জন্য কিছু করুক না করুক, তার আমি আমার মা বাপ রে, ভাই বোন রে আমি টাকা দিব।
আরেকজন তার মা বাপরে, ভাই বোনরে, বউ বাচ্চারে টাকা দিবে, এটাই নিয়ম। দিবেই তারা। এখন হয়তোবা যেটা আগে যেটা বেশি বেশি দিত, হয়তোবা সেখানে কমাই দিবে, যে 50,000 টাকার জায়গায় 20,000 টাকা খরচ করে 30,000 টাকা সে বিদেশে রাইখা এইখানে কিছু করার চেষ্টা করবে, কিন্তু সম্পূর্ণ টাকা হয়তোবা সে দিবে না। এই হচ্ছে মূল বিষয়। তো সুতরাং অনন্ত জলিলের যে ঘটনা, সেই ঘটনা এবং ফাহমিদুলের ঘটনা অনেকটাই মিল, কারণ প্রবাসীদেরকে সবসময় হিংসা করা হয়, নিগৃহীত করা হয়। এবং আলফাজ নামক যে খেলোয়াড়, সাবেক ফুটবলার, বাংলাদেশে সারা জীবন বুলফাস করে আসছেন, তিনি যে মন্তব্য করেছেন যে প্রবাসীরা এভাবে আসলে দেশের ফুটবল ধ্বংস হয়ে যাবে, প্রবাসীরা আসলে দেশের ফুটবল ধ্বংস হবে না। আপনার মনে রাখতে হবে, এই ফ্রান্সের ন্যাশনাল টিম তারা কিন্তু বিশ্বকাপ জিতছে শুধুমাত্র বাইরের প্লেয়ার দিয়ে। তো সুতরাং এই জায়গা থেকে নিজেকে, মনকে আরো বড় করেন, যে এই সংকীর্ণতায় ভরা, সেই সংকীর্ণতার ঊর্ধ্বে উঠেন, উঠে রাষ্ট্রের জন্য কিছু একটা করেন, সেটাই হবে সবার জন্য মঙ্গল। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।